43তম বইমেলা শুরু হলো বোলপুরে। আজ 21শে জানুয়ারি বীরভূম জেলার বোলপুর ডাকবাংলো ময়দানে 43তম বইমেলার উদ্বোধন হলো। জেলা গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, জেলাশাসক বিধান রায়, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক সাইথিয়ার, বিধায়ক লীলাবতী সাহা, জেলা প্রাথমিক সংসদের সভাপতি প্রলয় নায়ক সহ বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিগণ। উপস্থিত অতিথিবৃন্দ গ্রন্থমেলা ও গ্রন্থপাঠের উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন। এবার গ্রন্থমেলায় 70টির বেশি স্টল রয়েছে। বইমেলা চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। প্রত্যহ বিকেলে ও সন্ধ্যায় রয়েছে সাহিত্যিক বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, প্রতি বছর জেলা বইমেলা হয়ে থাকে মহকুমা অনুযায়ী। গত বছর বইমেলা হয়েছিল রামপুরহাটে, এবার হলো বোলপুরে। ব্যুরো রিপোর্ট, দুবরাজপুর নিউজ। সাঁইথিয়ায় হয়, শিউড়িতে হয়, রামপুরহাটে হয়, দুর্গাপুরেও হয়েছে। ঘুরে ঘুরে বইমেলা হয়। এই বইমেলার দেবারতী যে কথা বললেন, উনি ভালো লেখক, অনেক উপন্যাস আছে ওনার, আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাস। আমরা আগে দেখতাম অনেক গরিব মা বাবারা আসতো যে আমার ছেলেটা 5-এ উঠেছে, বই কেনার পয়সা নাই, আমরা অনেক বই কিনে দিতাম। কিন্তু এখন এই 11 সালের পর থেকে আর কোনো মা বাবাকে বই কিনতে হয় না বাচ্চাদের জন্য। মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে। আজকে যে বাংলার বই মেলা, বাংলা ভাষা এত মিষ্টি কেন? আজকে গোটা বিশ্বে আজকে যে নাম পেয়েছে রাজ্যের জন্য, তার নাম মমতা ব্যানার্জি। দেবারতী যে কথা বললেন, ডিএম যে কথা বললেন, আমাদের যিনি ডিএম সত্যিই খুব ভালো লোক, সুন্দর লোক, আমি প্রশংসা করি। আছেন এখানকার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক, আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমার ছোট্ট ভাইয়ের মতন, তিনিও খুব ভালো। তিনি বলে গেলেন তিনি আজকে মোড়ারই গেলেন, তার কাজ আছে। আছেন আমার সভাধিপতি জেলা পরিষদ, নতুন ছেলে, ভালো কাজকর্ম করছে। আছেন অ্যাডিশনাল এসপি, আছেন আমার বোলপুরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পন্না ঘোষ, আছেন আমার পুরোই মাস্টার প্রাইমারি স্কুলের চেয়ারম্যান, আছেন আমার এমএলএ বিধানচন্দ্র রায়, আছে সাঁইথিয়ার লীলাবতী, আছেন এখানকার এডিএমরা, বইমেলার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই কমিটি, সবাইকে ধন্যবাদ জানাই। তারপরে ধন্যবাদ জানাই সামনে যে ছাত্ররা বসে আছেন। বইমেলার সম্বন্ধে অতটা অভিজ্ঞতা আমাদের নেই, লেখক সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই, তাই সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করি।